তারা নাশুকরি করার কারণে মাবুদ বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি সৃষ্টি করেছি জাহান্নামের উপযুক্ত করে বহু সংখ্যক জিন এবং ইনসানকে। তাদের লক্ষণ শোনো, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, দিল আছে, দিল দিয়ে কি করে না, মানে যেটা ভাবা ওইটা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, মানে কি দেখে না, যা দেখার তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে কান দিয়ে শুনে না। মাবুদ বলেন উলাইকা কাল আনআম, এরা মানুষ নয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, দুনিয়ার ব্যাপারে তারা অনেক সচেতন হওয়া সত্ত্বেও আখিরাতের ব্যাপারে আসলে একেবারে অচেতন। এরাই আসলে গাফিল, অসতর্ক, ঠিক কিনা? তাহলে মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মানুষ যদি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো কমিয়ে দেন না বাড়িয়ে দেন? নিয়ামত তো হাজারো কোটি কোটি আছে, কয় নিয়ামতের শুকর আদায় করবে? গুইনাই তো শেষ করা যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ নিয়ামতগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। তোর মধ্যে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় দেখা দেবার পূর্বেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে দাম দাও। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনের দাম দাও, যৌবনের মূল্যায়ন করো। যৌবন বড় দামি সম্পদ তোমার। এই সম্পদটাকে যদি প্রপারলি কাজে লাগাও, তাহলে দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ তোমার পদচুম্বন করবে। যৌবনের এই সময়টাকে যদি কেউ ইবাদতের মধ্যে লাগায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী চলে, খাহিসাতে নাফসানের পেছনে না ছুটে, নিজের মন যা চায় তা করে না, আল্লাহ যা চান সেটা করে, এইরকম ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওয়াতাদনুশ শামসু মিন রাসিন নাস, আর সূর্য একেবারে মানুষের মাথার কাছে চলে আসবে। হাদিসের মধ্যে আসে, মাথার খুলির মধ্যে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কিন্তু মরবে না। কি হবে না? কারণ মউত নাই, কষ্ট ঠিকই পাবে। ওই সময় এক মুহূর্তের জন্য ছায়া ছাড়া থাকা কত কষ্টের, কিন্তু 7 প্রকারের মানুষকে রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন। তার মধ্যে 2 নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক যৌবনের শুকরিয়া আদায় করেছে, যে যুবক যৌবনকে মাওলার ইবাদতে কাটিয়েছে। নিয়ামতের শুকর যখন বান্দা করে, মাওলায়ে পাক নিয়ামতের মধ্যে বৃদ্ধির ঘোষণা দেন। না শুকরি করলে নিয়ামত চলে যায়, হাত থেকে চলে যায়, সাজারও ব্যবস্থা হয়। শুকরে নিয়ামত নিয়ামতাত আফুজু কুনাদ, কুফরে নিয়ামত আজকা ফাতবিরু কুনা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, নিয়ামত কত প্রকার, কত কি কি। মাবুদ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলো যদি গুনতে থাকো, শুধু গুনেও শেষ করতে পারবা না। শুকর তো বহুত পরের কথা। নিয়ামতগুলো গুনেও শেষ করতে পারবা না, শুধু সংখ্যা গুনেও শেষ করতে পারবা না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি নিয়ামত গুনেও শেষ না করা যায়, তাহলে নিয়ামতের শুকর আদায় করে কি শেষ করা যাবে? পরিপূর্ণ হক আদায় করা যাবে?
এজন্য বাজ মুফাসসিরিন কিরাম লিখেছেন, শুকর করা থেকে অপারগতার যে অনুভূতি, শুকরের ব্যাপারে অপারগতার অনুভূতি, সেই অনুভূতির নাম আসলে শুকর। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া দাউদ উশকুরলি, আমার শুকর আদায় করো। হযরত দাউদ আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া আল্লাহ কাইফা আশকুরুকা, কিভাবে আপনার পরিপূর্ণ শুকর আদায় করব। ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনক, আমি যে আপনার শুকর আদায় করব, এই শুকর করাটাও তো আপনার পক্ষ থেকে একটা নিয়ামত। আপনি যদি সাহায্য না করতেন, তৌফিক না দিতেন, আমি শুকর আদায় করতে পারতাম না। তো যে শুকরটা আদায় করব ওটাও একটা স্বতন্ত্র নিয়ামত, ওই নিয়ামতটারও শুকর আদায় করব, ওটাও একটা স্বতন্ত্র নিয়ামত। অতএব যতই শুকর আদায় করি না কেন মাবুদ, আপনার আলা, আপনার নিয়ামত উপরেই থাকবে। উপর থেকে আওয়াজ আসলো, আল আনা শাকারতানি, হ্যাঁ এখন তুমি আমার শুকর আদায় করেছ, এখন আমার শুকর আদায় করতে পেরেছো। কারণ তুমি জানো যতই শুকর আদায় করো না কেন তারপরেও নিয়ামত উপরেই থাকবে, ঠিক কিনা? নিয়ামত কিভাবে শুকর আদায় করবে? এক তো হলো শুকর আদায় করা মনে মনে, অন্তরে মন দিয়ে অনুভব করা, হৃদয় দিয়ে উপলব্ধি করা। যত রকমের নিয়ামত আছে সব নিয়ামত গুলো কার পক্ষ থেকে এসেছে? মনে মনে এটা অনুভব করা, এটাকে কি বলে? মনের শুকর বলে। যে নিয়ামত সরাসরি পাই অথবা অন্য কোনো মাধ্যমে পাই, সেই মাধ্যম, তার মাধ্যম সবকিছুর পেছনে অবদান একমাত্র কার? কোরআনে কারীমে রব্বে দুল জালাল ইরশাদ করেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমাদের উপর যত নিয়ামত আমি দিয়েছি এই সব নিয়ামত গুলো কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। হুজুর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোত্থেকে আসলো? আমি না ক্ষেত খামারে খাটলাম, আমি না চাষবাস করলাম, আমি না এখান থেকে ফসলটা তৈরি করলাম, খাটাখাটনি তো সব আমার। আল্লাহর নিয়ামত কেমনে হইল? আমার খাটনির ফসল। আমার প্রিয় ভাই, তোমার মাবুদ যদি নিচের জমিনটা তৈরি করে না দিতেন, জমিনের ভিতরে যদি কিংবা উর্বর ক্ষমতা না দিতেন, উৎপন্ন করার শক্তি না দিতেন, তাহলে তুমি কোত্থেকে ফসল উৎপন্ন করতা, ঠিক কিনা? তোমার জন্য যদি আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা না করতেন, নিচ থেকে যদি পানির ব্যবস্থা না করতেন, তাহলে কোত্থেকে তোমার এই ফসল পানি পেত? কোত্থেকে তুমি উৎপন্ন করতা? এটার পেছনেও অবদান কার? আল্লাহ। ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। শুকরের আরেক তরিকা হলো শুকর বিল লিসান, মুখ দিয়ে শুকর আদায় করা। রব্বে যুল জালাল সূরাতুদ দুহার মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনার রবের নিয়ামতকে বলেন, আপনার রবের নিয়ামতগুলোকে কি করেন? বলেন। যেটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত, বলেন। হাদিসকে হাদিস কেন বলা হয়? তার ওয়াজহে তাসমিয়ার ভিতরে এক জবাব এই আয়াত আছে, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আপনার কাছে যে নিয়ামত আছে আপনার রবের পক্ষ থেকে আসা, সেই নিয়ামতকে বর্ণনা করেন, ব্যক্ত করেন। তাহলে শুকর আদায় করতে হয় মুখ দিয়েও, আবার শুকর আদায় করতে হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও।
শুকর বিল আরাকান। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইমালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। ও দাউদের বংশধরেরা, তোমরা শুকরের আমল করো, শুকরের কাজ করো। ইমালু আলা দাউদ শুকরা, শুকরের কাজ করো। ঠিক না? হ্যাঁ, শুধু মুখে শুকর আদায় করলাম, থ্যাংক ইউ, আর একটা লাথি মারলাম। মুখে মুখে খুব শুকর আদায় করলাম, থ্যাংক ইউ। একজন আপনার কোনো উপকার করে দিলে থ্যাংক ইউ, তারপরে একটা চটকানা দিয়ে দিলাম, যান। তো মুখে তো আদায় হইল, কিন্তু হাতে কি হইল? এটা শুকর আদায় বলে? আসতে বলেন। এই জন্য মনে মনেও শুকর আদায় করব, মুখ দিয়েও করব, কাজে কর্মেও করব। শুকর কাকে বলে? নেয়ামত দাতা যে উদ্দেশ্যে নেয়ামত দিয়েছেন, সেই উদ্দেশ্যে সেই নেয়ামতকে ব্যবহার করা, এটাকে শুকর বলে। চোখ দিয়েছেন কিসের জন্য? হারাম জিনিস দেখার জন্য। কান দিয়েছেন কিসের জন্য? হারাম জিনিস শোনার জন্য। মুখ দিয়েছেন কিসের জন্য? হারাম জিনিস বলার জন্য। হৃদয় দিয়েছেন কিসের জন্য? উল্টাপাল্টা জিনিস ভাবার জন্য। আসতে বলেন, কেন দিয়েছেন? চোখ দিয়ে আমার নিয়ামত দেখো, আমার কুদরত দেখো, আমার কুদরতের দিকে তাকাও, আমার কুদরতের বাণী শোনো, আমার ক্ষমতা, আমার কুদরতের কথা বলো। এগুলোর মাধ্যমে তোমার হৃদয়ের ভিতরে আমার কুদরত নিয়ে ভাবো। ও বান্দা, তুমি কি দেখো না, একই জমিন, মেশিন একটাই, ঠিক না? এক মেশিন না, জমিন একটা মেশিন মনে করেন। এই মেশিনের ভিতর থেকে ফল গাছ বের হইতেছে। সব গাছ তো একই রকম, কি বলেন? হ্যাঁ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কলা গাছ, পেঁপে গাছ, সব গাছ তো একই রকম। আসতে বলেন। গাছগুলা যে বের হচ্ছে, এদের প্রত্যেকের পাতাও একরকম, ডালপালাও একরকম, না ভিন্ন ভিন্ন? সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল। আহা, কোনটার ডালপালা আছে, কোনটার ডালপালা নাই, একদম সোজা, ঠিক না? খেজুর গাছ, তাল গাছ, সুপারি গাছ, পাম গাছ, এগুলো একবারে সোজা, ঠিক না? উপরে গিয়ে কিছু বের হয়। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, ওগুলা কি একদম সোজা না? ডানে বামে অনেক কিছু বের হয়, অনেক রাস্তা, শাখা প্রশাখা বের হয়, ঠিক না? একই জমিন থেকে হলো, একই পানি থেকে হলো, এক একটার এক এক রং, এক এক রূপ, এক এক পদ্ধতি। কলা পাতার চিত্র একরকম, নারিকেল গাছের পাতার চিত্র একরকম, খেজুর গাছের পাতা আরেক রকম, পেঁপে গাছের পাতা আরেক রকম, পুঁই শাক একরকম, লাল শাক আরেক রকম। বলেন না কেন? কে বানিয়েছেন? একটাই মাত্র মেশিন, এই মেশিন থেকে এত পদের জিনিস তৈরি করেন, বলেন তো কে? बरगे दरख्तान सब्ज दर नजरे होशियार हर वरक़े दफ्तरे मारिफते किरदेगार। একজন বুদ্ধিমান মানুষের দৃষ্টিতে গাছগুলোর পাতায় পাতায় মাওলার পরিচয় নিহিত আছে। এত অসাধারণ সৃষ্টি কুশলী, জোরে বলুন একমাত্র কে? আল্লাহ। হর ওয়ারাকে দফতরে মারিফাতে কিরদেগার। যারা নাকি হৃদয় দিয়ে যা ভাবার তা ভাববে, চোখ দিয়ে যা দেখার তা দেখবে, কান দিয়ে যা শোনার তা শুনবে, আর যেগুলো না করার সেগুলো করবে না, তাদেরকে শুকরগুজার বান্দা হিসেবে লেখা হবে। আর শুকরগুজার বান্দার জন্য জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করে।
আর যদি যা ভাবার তা ভাবে না, যা দেখার তা দেখে না, যা বলার তা বলে না, উল্টা পাল্টা বলে, দলের অন্ধ হয়ে অমুক তমুকের পিড়িতে পড়ে মানুষকে বানর বানানোর ধান্দা করে, মানুষের বাচ্চাকে বানরের বাচ্চা বানানোর জন্য চেষ্টা তদবির করে, এইরকম ব্যক্তি যা দেখার যা বলার তা দেখে, তা বলে না, উল্টা পাল্টা বলে। আসতে বলেন। ডারউইন সাহেব এক কথা বলেন, কোরআনে কারীম আরেক কথা বলে। প্রথমত ডারউইন সাহেবের যে মতামত, এই মতামতের ব্যাপারে, এই গবেষণার ব্যাপারে উনি নিজেই এটার উপরে পরিপূর্ণ নিশ্চিত ছিলেন না। ওনার গবেষণা, এটা ওনার অনুমান, উনি নিজেও বলছেন না যে এটা একদম স্থির ঠিক। তারপরেও এটা কি, এটা একটা থিওরি, একটা মত। মত তো হাজার প্রকার হইতে পারে। আর কোরআনে কারীম সূরা নিসায় যেটা বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এটা হলো ফ্যাক্ট, ওটা হলো বাস্তব। বাস্তব আর শুধুমাত্র থিওরি দুটা কোনো সময় এক হতে পারে না, ঠিক কিনা? যারা বাস্তবতা বিবর্জিত থিওরি নিয়ে লাফালাফি করে, সমস্ত পাগলের জন্য সরকারের কাছে আবেদন করা দরকার পাবনার হসপিটালটা একটু বড় করার জন্য, ঠিক কি? বাস্তবতা বাদ দিয়ে যারা নাকি থিওরি নিয়ে নাচানাচি লাফালাফি করে, এদেরকে পাবনা পাঠানোর দরকার আছে না? না। তাহলে যা বলার তা বললো, যা শোনার তা শুনলো না, উল্টা পাল্টা বললো, উল্টা পাল্টা শুনলো। হৃদয় আছে, যা ভাবার তা ভাবে না। হায় হায় হায়, আল্লাহর কুদরত দেখেন। পানি কিসের মধ্যে বেশি, নদীতে না সাগরে? আসতে বলেন। আরে হাজার হাজার নদী মিলে একটা ছোট্ট সাগরের ভিতরে ঢুকে যাবে, এত পানি, ঠিক কিনা? তার মধ্যে বলেন পানির চাপ বেশি কার, নদীর না সাগরের? হ্যাঁ, পানি সাগরেরটা নোনতা, ঠিক কিনা? আর নদীর পানি, আসতে বলেন, নোনতা না মিষ্টি? নদীর মধ্যে পানি মাঝে মাঝে উঠে আবার নামে। কেন উঠে কেন নামে? জোয়ার ভাটার কারণে। বুঝাইতে পারি নাই? সাগরের মধ্যে যখন জোয়ার হয়, যখন পানি বাড়ে, তখন ওই পানির চাপ নদীর ভিতরে আসে, নদীর পানিও বাড়ে। আবার যখন সাগরের ভিতরে ভাটা আসে, পানি একটু নিচের দিকে নামে, তো তখন এই নদীর মধ্যেও পানি কি করে, নিচে নামে। তাহলে বলেন নদীর পানি ওঠানামা করে সাগরের ওঠানামার কারণে সাধারণত, ঠিক কিনা? জোয়ার ভাটার কারণে। পাওয়ার কার বেশি বলেন, নদীর না সাগরের? তো সাগরের পাওয়ার অনুযায়ী সাগরের নোনা পানির ঠেলায় নদীর পানিগুলোও তো নোনতা হয়ে যাওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু হয় না কেন? কেন হয় না? সাগরের ঠেলায় তো নদীর পানিও নোনতা হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন নোনতা হয় না? আমার আপনার মাবুদ রব্বুল আলামিন আমার আপনার প্রতি করুণা পরায়ণ, করুণাময়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার রিজিকের ব্যবস্থা করেছেন নদীর পানি দিয়ে, ঠিক না? সেচ কাজ হয় কিসে দিয়ে বলেন? আমরা মাটি থেকে, গভীর থেকে যে পানি উঠাই, সেই পানির ভিতরে নদীর পানির প্রভাব আছে না নাই? আছে। লেয়ার তলে তলে কি হয়, মিলে গিয়ে। যদি সাগরের পানির ধাক্কায় এবং ঠেলায় আর প্রেসারে নদীর পানিও নোনতা হয়ে যেত, শুধু বাদাম খেয়ে বাঁচা লাগতো। কারণ নোনা পানিতে ফসল হয় না, বুঝেন না? নোনা পানির সেচে নোনা জমিতে ফসল হয়, হ্যাঁ, ধান হয়, গম হয়, কি হয়, গোদা বাদাম হয়, চীনা বাদাম খেয়ে বাঁচা লাগতো। তারপরেও কেন নোনতা হয় না?
আমার মাবুদ মাঝখানে তার পাওয়ারকে লাগিয়ে রেখেছেন। ও বান্দা, তোমার রিজিক নিশ্চিত করবার জন্য, তোমাকে রকমারি ভালো ভালো খাবার খাওয়াবার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি। মিঠা পানির দরকার তোমার, নোনা পানির ঠেলায় যেন মিঠা পানিগুলো নষ্ট না হয়ে যায়, তোমার রিজিক যেন নষ্ট না হয়। এজন্য মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরবিতে বড় নদীকেও বাহর বলে। যে নদীর একুল উকুল দেখা যায় না, এত লম্বা চড়া, নদীর যে মোহনা হয় সাগরের সাথে, এই মোহনার জায়গাটা নদী হলেও এটাকে পুরো সাগরই মনে হয়, এত বিস্তৃত হয়। তো মাবুদ বলেন দুই সাগর মিলে, কিন্তু মাঝখানে একটা আড়াল আর পর্দা আমি মাঝখানে রেখে দিয়েছি, যার কারণে একটা আরেকটার উপরে চড়াও হতে পারে না। সুবহান। তাহলে সাগরের পানির ঠেলায় তো আমাদের সমস্ত নদীর পানি তিতা হয়ে যাবে, বুঝাতে পারি না মনে। তো চোখ দিয়েছেন দেখার জন্য, দিল দিয়েছেন এগুলা ভাবার জন্য, মানুষকে বান্দর বানানোর জন্য না, ঠিক কিনা? মানুষকে ধর্মহীন বানানোর জন্য না, আল্লাহ থেকে বিমুখ করবার জন্য না। যারা ওরকম করবে তারা নাশুকরি করার কারণে মাবুদ বলেন ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি সৃষ্টি করেছি জাহান্নামের উপযুক্ত করে বহু সংখ্যক জিন এবং ইনসানকে। তাদের লক্ষণ শোনো, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। দিল আছে, দিল দিয়ে কি করে না, মানে যেটা ভাবা ওইটা ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না, মানে কি দেখে না, যা দেখার তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, কান দিয়ে শুনে না। মাবুদ বলেন উলাইকা কাল আনআম। এরা মানুষ নয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। বাল হুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। দুনিয়ার ব্যাপারে তারা অনেক সচেতন হওয়া সত্ত্বেও আখিরাতের ব্যাপারে আসলে একেবারে অচেতন। এরাই আসলে গাফিল, অসতর্ক, ঠিক কিনা? তাহলে মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, মানুষ যদি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো কমিয়ে দেন না বাড়িয়ে দেন? নিয়ামত তো হাজারো কোটি কোটি আছে, কয় নিয়ামতের শুকর আদায় করবে? গুণে তো শেষ করা যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বিশেষ নিয়ামতগুলো বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন। তোর মধ্যে একখানা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটি বিষয় দেখা দেবার পূর্বেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে দাম দাও। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক। বার্ধক্য আসার আগে যৌবনের দাম দাও, যৌবনের মূল্যায়ন করো। যৌবন বড় দামি সম্পদ তোমার। এই সম্পদটাকে যদি প্রপারলি কাজে লাগাও, তাহলে দুনিয়া আখিরাতের উভয় জগতের কল্যাণ তোমার পদচুম্বন করবে। যৌবনের এই সময়টাকে যদি কেউ ইবাদতের মধ্যে লাগায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম অনুযায়ী চলে, খাহিসাতে নাফসানের পেছনে না ছুটে, নিজের মন যা চায় তা করে না, আল্লাহ যা চান সেটা করে, এইরকম ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওয়াতাদুনুশ শামসু মিন রাসিন নাস। আর সূর্য একেবারে মানুষের মাথার কাছে চলে আসবে। হাদিসের মধ্যে আসে, মাথার খুলির মধ্যে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, কিন্তু মরবে না। কি হবে না? কারণ মউত নাই, কষ্ট ঠিকই পাবে। ওই সময় এক মুহূর্তের জন্য ছায়া ছাড়া থাকা কত কষ্টের,
কিন্তু 7 প্রকারের মানুষকে রব্বুল আলামিন তার আরশের ছায়া তলে জায়গা দিবেন, ভিভিআইপি ট্রিটমেন্ট দিবেন। তার মধ্যে 2 নম্বর হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক যৌবনের শুকরিয়া আদায় করেছে, যে যুবক যৌবনকে মাওলার ইবাদতে কাটিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যৌবনের যদি কেউ ঠিকমতো মূল্যায়ন করে তাহলে রব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে পুরস্কার দান করেন। হাদিস শরীফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের গ্যারান্টি পাইতে চাও? পাইতে চাও জান্নাতের গ্যারান্টি? আমি গ্যারান্টি দিব। কে বলেন? নবীজি বলেন, আমি গ্যারান্টর হব। কার জন্যে? যে আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিবে। 2টো জিনিসের অপব্যবহার হবে না, সদ্ব্যবহার হবে। 2টো জিনিসের শুকর যে আদায় করবে, এক কথায় এটা অপব্যবহার করবে না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। মাইয়াদমান লিমা বাইনা ফাখিদাইহি ওয়া মা বাইনা লাহইহি আদমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যৌবনে এটার প্রয়োজনটা বেশি থাকে, ঠেলাটা বেশি থাকে। যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিবে তার 2 রানের মধ্যবর্তী জায়গা আর 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা, এটার গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। নবীজি কিয়ামতের দিন যার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে মাওলার কাছে নিয়ে যাবে, তার জন্য জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? সুবহানাল্লাহ। চাই এটা যৌবনের মূল্যায়ন। যৌবন থাকা অবস্থায় তুমি যা কিছু করতে পারবে, বার্ধক্যে চাইলেও তা পারবে না। যে ব্যক্তির যৌবনে ইবাদতের মধ্যে কাটায়, ধারাবাহিক ইবাদত যেগুলো সে করে, বৃদ্ধ হয়ে গেলে যখন সেই ইবাদত গুলো আর করতে পারে না, মাওলায়ে পাক তখন তাকে ফুল পেনশন দিতে থাকেন। সেই আগের ইবাদত গুলার ধারাবাহিকতার সওয়াব পাইতে থাকে। শুকর করলে লাভ। মেরে মুহতারাম দোস্ত, 2 নম্বর নবীজি বললেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। হাড়ে হাড়ে উপলব্ধি করতেছি তো, এই জন্য হাদিস পড়ছি। কঠিন অসুস্থতা নিয়ে বসছি এখানে কথা বলতে, শরীর খুব খারাপ লাগছে, চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে, মাথাও ব্যথা করছে, কি যে করব। ইদানিং প্রেশারের ঝামেলা হচ্ছে, দোয়া করেন আল্লাহ তাআলা ভালো করে দেন। মেরে মুহতারাম দোস্ত, নবীজি বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। রোগ শোক আসার আগে তুমি সুস্থতার কি করো? অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো, সুস্থতাকে দাম দাও। সুস্থতা কত বড় নিয়ামত, এটা বোঝার জন্য মাঝে মাঝে একটু ওই যে হসপিটালে যে সকাল বিকাল ঘুরে আসলে, সপ্তাহে একবার গিয়ে যদি একটু হসপিটালে রোগীর জিয়ারত করার জন্য কেউ যায়, হসপিটালের ভিতরটা একটু দেখে আসার জন্য যায়, তাহলেই সুস্থতা কত বড় নিয়ামত অনুভব করা যাবে। ঠিক কি ঠিক না? এই জন্য শুকরের পথ খোলা রাখবার জন্য, পাশাপাশি সমবেদনা, সহমর্মিতা, আখলাকের পথ দেখাবার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত জবরদস্ত তারগিবি কথা বলেছেন। কোন ব্যক্তি যদি কোন রোগীকে দেখার জন্য যায় সকালবেলায়, অন্য কোনো উদ্দেশ্য নেই, শুধু রোগীকে দেখা, তার ইয়াদত করা, এটার জন্য যায়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, আল্লাহকে মাফ করে দিন। আর যদি কেউ বিকালে যায় রোগী দেখার জন্য, আল্লাহু আকবার, বিকালে যদি রোগী দেখবার জন্য যায়, ইয়াদাতুল মারিজ করে, নবীজি বলেন সকাল পর্যন্ত, বিকাল থেকে শুরু করে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। রোগ শোক আসার আগে, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করা। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। দারিদ্র আসার আগে আগে ধন সম্পদের মূল্যায়ন কর।
অভাব আসার আগে আগে অভাবহীনতার কি করো, মূল্যায়ন করো, কাজে লাগাও। যখন টাকা আসে তখন তুমি এটা দিয়ে তাড়াতাড়ি জান্নাত কিনতে পারো। যখন তোমার হাত ছাড়া হয়ে যাবে তখন চাইলেও পারবা না। মাল আজকে আছে কালকে নাই, এজন্য আল্লাহর রাস্তায় খরচ করা মানে আল্লাহর রাস্তায় তো আসলে না, নিজের জন্য খরচ করা। মা কদ্দামনা ওয়াজাদনা, যা পাঠিয়েছি তা সব এখানে এসে পেয়েছি। জান্নাতের দরজার ভিতরে 3টা লাইন লেখা আছে, তার ভিতরে একটা লাইনের একটা অংশ হলো নবীজি বলেন মেরাজে গিয়ে দেখে আসছি, তার ভিতরে একটা হলো মা কদ্দামনা ওয়াজাদনা, মাওলার কাছে যা কিছু অগ্রিম পাঠিয়েছি সবগুলো এখানে অনেক বেশি করে পেয়েছি। সুবহানাল্লাহ। মান যা আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহু আকবার। কে আছে সেই ব্যক্তি যে আল্লাহকে ঋণ দিবে? কাকে ঋণ দিবে? আসতে বলেন, কে ঋণ? কে আছে যে আল্লাহকে ঋণ দিবে? আল্লাহর অভাব আছে? ঋণ চাই কেন? তুমি আমার কাছে ঋণ দিলে আমি এটাকে বাড়িয়ে বাড়িয়ে ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম, এটাকে ডবলের ডবল ডবলের ডবল বাড়িয়ে আরো উত্তম বিনিময় সহ তোমার কাছে এটা ফিরিয়ে দিবে আল্লাহ। ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা বাড়াবেন কিভাবে? যেই পরিমাণ দিয়েছে ওইটাকে ওই পরিমাণ দিয়ে গুণ দিবেন, আবার ফলাফল যেটা হলো ওইটাকে ওই পরিমাণ দিয়ে আবার গুণ দিবেন, আবার ফলাফল যেটা হলো ওইটাকে ওই পরিমাণ দিয়ে আবার গুণ দিবেন। এভাবে যা বাড়াইতে 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 যত যায় এসে তার সামনে কিয়ামতের দিন হাজির করে দিবে। এজন্য আল্লাহ তাআলার ব্যাংকে বিনিয়োগ করলে অনেক লস। কি বলেন? না লাভ, লস না লাভ? লাভ। কত লাভ? দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় খরচ করে তার উদাহরণ নিবা? কি বলেন? আসতে বলেন, কি বলেন? এটা তার উদাহরণ নিবা? তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা বীজ লাগালো, একটা বীজ থেকে 7টা কি হলো? শীষ হলো। বুঝেন না? একটা গাছ হয়, সেই গাছের ভিতরে কয়টা শীষ থাকে? 7-8টা শীষ থাকে। 7টা শীষ হলো, প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে দানা, তাহলে একটা দানা দিল 700 দানা পেল। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ যার ক্ষেত্রে চান এটাকে আরো বাড়াবেন। কি অর্থ? একটা দিয়েছে, কয়টা হয়েছে? আল্লাহর হিসাবে বলেন কয়টা হয়েছে? 700 হয়েছে। ইউদাঈফ, মুদাআফা কিভাবে হবে? ডবল করেন। 700 কে 700 দিয়ে গুণ দেন, কত হবে? 7-7 49। কত হলো? 49,000 নেই না 4,90,000? কোনটা হয়? 700 কে 700 দিয়ে পূরণ দিলে কত আসে? হ্যাঁ, 7-7 49, 4,90,000 আসে, তাই না? এবার 4,90,000কে আবার ডবল করেন, এটা দিয়ে দেন, কত হলো? মুখে তো হিসাব করা যাবে না, ক্যালকুলেটরে মারেন। তারপরে ওইটাকে আবার কি করেন? অত দিয়ে গুণ দেন, গুণফল দিয়ে। ইউদাঈফ, মুদাআফা, যা আছে তার ডবল, রিডবল, 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 ওইভাবে গুণ হইতে থাকবে। এখন দাঁড়াবে কত? কিছুক্ষণ পরে কত দেখি একটা থেকে 700 থাকবে না 1000 কোটি হয়ে যাবে। আল্লাহ বলেন যার ক্ষেত্রে চান আল্লাহ তাআলা এটাকে আর এরকম ডবলের রিডবল করে 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 দিবেন। লস না লাভ? এই জন্য মাদ্রাসায় দান করবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি দান করতে বললে দান করবেন, এই জন্য যেটা করবেন ওইটা আগে করে দিবেন। এই জন্য মাদ্রাসায় দান করবো না। কি বলেন ইনশাআল্লাহ? আপনারা একমত?
সুকুতু দালিলুর রেজা, চুপ করে বই দিছে। কি ওয়াজ করলাম এতক্ষণ? মাদ্রাসায় দিব না, কনসার্টে দিব। ওয়াজ মাহফিলে দিব না, কনসার্টে দিব। বালা কাজে দিতাম না, খেলাধুলা এক টিমের মধ্যে দিতাম। ওকা হ্যাঁ, ওলা খামনি করতাম আমরা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এজন্য বলা যায় না আল মালু গাদিন ওয়া রাহিন, সম্পদ কখন থাকে কখন যায় বলা যায় না। সকালে আছে সন্ধ্যায় চলে গেছে, সন্ধ্যায় আসছে সকালে চলে গেছে, হয় কি হয় না? এজন্য যখন আছে তখন এটাকে কাজে লাগাও। তারপরে নবীজি বললেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, কি করো তোমার অবসরকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে আগে। তারপরে কি করো? ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই জীবনটাকে কাজে লাগাও। বহুত দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর উপরে আমল করবার তৌফিক দান করুন। শরীর খুব খারাপ লাগছে, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া আপনি করুন, আমরা আমিন আমিন করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হায় মাওলা, এই মজলিসকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা হাত উঠিয়েছেন সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আওয়াজ শুনতে পাচ্ছেন তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন তাদেরকেও কবুল করে নেন। আয় আল্লাহ, আয় মাওলা, দয়া করে মায়া করে আমাদের সকলকে আপনার নেক বান্দা বান্দীদের ভিতরে শামিল করে নেন। দুনিয়া আখিরাতের যাবতীয় প্রয়োজন গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। আয় মাওলা কারীম, আমাদের সকলকে মেহেরবানি করে আপনার হাবিবের খাঁটি উম্মতি হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, সুন্নতের পাবন্দি করনে ওয়ালা বানিয়ে দেন। আয় মাবুদ, যাবতীয় প্রয়োজনকে গায়েবের খাজানা থেকে পুরা করে দেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে মওত দিন, খাতিমা বিল খায়ের করে দিন। আয় আল্লাহ, শেষ মুহূর্তে আমাদের হৃদয় এবং মুখ থেকে একসাথে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।